হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা অফিসিয়াল ব্লগ। সো বন্ধুরা, আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। সো এখানে আমি কতগুলো বেবিকর্ন নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে কচি ভুট্টা। ভুট্টাগুলো যখন কচি অবস্থায় থাকে তখন ওগুলোকে সুইট কর্ন বা বেবিকর্ন বলা হয়। তো সেগুলোই আমি দিয়ে আজকে দারুণ স্বাদের পকোড়া বানাবো। এই বেবিকর্নগুলোকে প্রথমেই আগে কুচো কুচো করে কেটে নিয়েছি, তাতে জল আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপর এদিকে আমি আগে থেকেই পেঁয়াজ আর লঙ্কা কুচো করে কেটে রেখে দিয়েছিলাম। আর কর্নগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করব। তাই ম্যারিনেট করার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর সেটার মধ্যে সমস্ত কর্নগুলোকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তারপরে তাতে সামান্য পরিমাণ খাবার সোডা দিব। তারপরে ভালো করে মাখিয়ে ম্যারিনেটটা রেডি করব। ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এই পকোড়াগুলো করতে আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি। তারপর এক এক করে পকোড়ার যেমন পিস হয় সেরকম পিস করে আমি এক এক করে ছাড়তে থাকলাম তেলের মধ্যে। এদিকে চাও বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে চা আর ওদিকে হচ্ছে পকোড়া। পুরো টিউটোরিয়ালটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও ভিডিওটা কীরকম লাগলো। অ্যান্ড তৈরি হয়ে গেছে বেবিকর্ন পকোড়া। আর ভীষণ ভীষণ টেস্টি খেতে ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। ফার্স্ট টাইম এরকম পকোড়া ট্রাই করলাম বেবিকর্ন দিয়ে। তোমরাও বানিয়ে দেখতে পারো, আশা করবো তোমাদেরও খেতে দারুণ লাগবে। সব ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আমি পকোড়া খাই আর তোমরা আমার ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, টাটা, বাই।